ওকে, গতদিন কি কি পড়ছি জানি। KVL কেসেল, রাইট। স্লাইড তো আসলে লাগবেই। এই পেনগুলো গেল কি? আচ্ছা, ওকে। আর কেউ একজন জিজ্ঞেস করছিলেন হচ্ছে, মানে ডিসকর্ডে মনে হয় কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে ইয়াটা কী কী ছিল, কুইজের সিলেবাস কী কী থাকবে। আগামী 25 তারিখ মানে আগামী বুধবার আপনাদের কুইজ 1 নিব। কুইজ 1-এর সিলেবাস লাস্ট এই শনিবারের ক্লাসে মনে হয় লাস্টে বলছিলাম, ওটা একটু দেখেন। মেইনলি হচ্ছে আপনাদের যা যা পড়ানো হয়েছে এখন পর্যন্ত তার মানে ধরেন যে প্যাসিভ সাইন কনভেনশন, পাওয়ার বের করা, তারপরে KVL KCL ইকুয়েশন লেখা, তারপর আর কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, নোড আইডেন্টিফাই করা, মেশ আইডেন্টিফাই করা, এই ধরনের জিনিসপাতিগুলাই, ঠিক আছে। তো এগুলো নিয়েই আর কি আপনাদের ফার্স্ট কুইজ হবে। সো বেসিক যে জিনিসটা আমি একদম কোর্সের শুরুতে কিন্তু এটা বলে দিয়েছিলাম যে আপনার কুইজ 1-এর যা থাকবে এইটাই আপনার পুরা 250-র বেসিক, ঠিক আছে। এরপরে আসলে সত্যি কথা বলতে নতুন কোনো কিছু তেমন শেখা হবে না, ঠিক আছে। যা শিখবেন সেগুলো হচ্ছে এইগুলার অ্যাপ্লিকেশন। এই KVL KCL আর এই সমস্ত জিনিসপাতি যা যা শিখলেন এইগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ধরনের জিনিসপাতি। কিন্তু আদার দ্যান দ্যাট বেসিক জিনিস কুইজ 1-এর সিলেবাস। এইখানে যদি আপনার ঘাপলা থাকে আপনি ফাইনালে যেয়েও বিপদে পড়বেন, আর এইটা যদি আপনার সলিড থাকে আপনি পুরাটাই ইজিলি কভার করতে পারবেন, খুব সিম্পল, ঠিক আছে। সো কুইজ 1-কে হেলাফেলা করবেন না, এবং এইটাই হচ্ছে আপনার সবচেয়ে সহজ কুইজ হবে। সো ডেফিনেটলি এটা কভার করার ট্রাই করবেন। হ্যাঁ বলেন, কি জানি বলছেন? স্লাইড 1 আর 2 বা এখন পর্যন্ত লেকচার যা যা দিছি সেইগুলা 1 2 আর 3 পর্যন্ত, ঠিক আছে। KCL KVL সহ তো, সো 3 পর্যন্ত। তো আজকে KCL KVL থেকেই না, ওইটা হচ্ছে ওইটার আরও এক্সটেনশন আছে। মানে ধরেন এমনি জাস্ট সিরিজ প্যারালাল ইকুইভ্যালেন্ট যেগুলো, এগুলো তো ছোটোবেলায় করেই আসছেন। তো ধরেন ওইটাই জাস্ট ওই যে যেমন কিছু এক্সাম্পল দেখালাম যে এটা আসলে দেখে মনে হচ্ছে প্যারালাল না, বাট প্যারালাল, ঠিক আছে। তো জাস্ট এইটাই তো নতুন, কিন্তু এটা ছাড়াও আরও কিছু ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট সার্কিটের জেনারেলাইজেশন। যেমন ধরেন আপনাদেরকে আমি এর পরে দেখাবো যে সেকেন্ড, যেমন আপনারা তো দেখছেন হচ্ছে যে একটা রেজিস্টারের সাথে আরেকটা রেজিস্টার সিরিজে থাকলে কেমন হয়, রাইট? তো আমি এখন বললাম যে একটা রেজিস্টারের সাথে একটা ভোল্টেজ সোর্স যদি থাকে এটার ইকুইভ্যালেন্ট কি হবে। আচ্ছা, বা আমি ধরেন একটা কঠিন সার্কিট আঁকালাম, বললাম এইটার ইকুইভ্যালেন্ট কি হবে। মানে যে কোনো 2 টার্মিনাল জিনিস, ধরেন এখানে দুনিয়া জিনিসপাতি সার্কিটরি আছে আর কি, 2টা তার বের করে দিয়ে বললাম এইটার ইকুইভ্যালেন্ট বাই করেন, ঠিক আছে। সো ওই জিনিসটা আমরা পরে করব, ঠিক আছে। ওইটা হচ্ছে এটার এক্সটেনশন, যেখানে শুধু রেজিস্টার ছাড়াও অন্যান্য জিনিসের কাজও করা যাবে। মানে ইকুইভ্যালেন্ট মানে কি সেটা, বাট আপনাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো বের করতে দিতেই পারি, ঠিক আছে, এই কুইজে, যেটা আপনারা ছোটোবেলায় সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স করে আসছেন ওইগুলাই, ঠিক আছে। সো এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা থাকবে। আচ্ছা, আমি কি স্লাইড ওপেন করব? আচ্ছা দেখি স্লাইড ওপেন করি কি আছে। আচ্ছা, আমরা কিছু ডিফিকাল্ট প্রবলেমের দিকে যাই। দেখি প্রজেক্টরটা পুরোপুরি অন হইলে সার্কিট দেখা যায় কিনা।
আচ্ছা, আই থিঙ্ক আমি আপনাদেরকে এক্সাম্পল না দেখায়, ঠিক আছে, সো আপনাদের বেসিক্যালি ফুল কোর্সে এরকম টাইপের বিভিন্ন সার্কিট দেওয়া থাকবে এবং অমুক তমুক জিনিস বের করেন সেগুলো মানে কোয়েশ্চেন দেওয়া থাকবে আর কি, সো ওইটা থেকে বের করতে হবে। যেমন দেখেন ফাইন্ড V0 লেখা আছে, বাট এটা আসলে জিরো না, বলছিলাম মনে আছে, এটা আসলে ও হবে, ঠিক আছে। অধিকাংশ জায়গায় জিরো দিয়ে লেখে, বাট এটা আসলে VO মানে আউটপুট ভোল্টেজ। কেউ জাস্ট জিরো বসাই দিবেন না, ডেফিনেটলি আপনাকে একটা বড় ম্যাথে জাস্ট V0 সমান জিরো বের করতে বলবে না, ঠিক আছে। সো এই 10 ওহম রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, শুধু ভোল্টেজ ডিফারেন্সই না, এই জায়গার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ বের করতে বলছে। মানে আপনি উল্টাটা বললে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি যদি এই ভোল্টেজটা বের করে বলে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে যেই ডিরেকশনে বের করতে বলছে ঠিক ওই ডিরেকশনেই বের করতে হবে। আচ্ছা, অ্যান্ড দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য ডিপেন্ডেন্ট সোর্স, এইটা বলছিলাম হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এরকম রম্বাস টাইপের যেই সিম্বলটা সেটা হচ্ছে, বা ডায়মন্ড শেপের যে সিম্বলটা, এটা হইলো আমাদের ডিপেন্ডেন্ট সোর্স। পার্থক্য কি, একটা অ্যারো দেওয়া আছে মানে কি, এটা কি সোর্স জানি, কারেন্ট সোর্স। মানে এটার ভিতর দিয়ে জীবন যাই হয়ে যাক না কেন, এর ভিতর দিয়ে 25 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। এটার জন্য যত ভোল্টেজ দেওয়া দরকার সে দিবে, ঠিক আছে। সিমিলারলি এটা যদি একটা 25 ভোল্ট ভোল্টেজ সোর্স হইতো, মানে এরকম প্লাস মাইনাস থাকতো, তাইলে আর কি গোল্লায় যাক যেই পরিমাণ কারেন্ট দরকার সে দিবে, কিন্তু সে ভোল্টের জন্য 25 ভোল্ট হয় তখন, ঠিক আছে, এরকম আর কি, যদি সেই সিনারিওটা হইতো। তো যাই হোক, এইটা হইল আমাদের কারেন্ট সোর্স, এইটাও একটা কারেন্ট সোর্স, ঠিক আছে। বাট এইটা ডিপেন্ড করতেছে এই ভোল্টেজের উপরে, সো এইটাকে বলা হয় ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে এই কারেন্ট সোর্সটা, ঠিক আছে। এই সোর্সের ভ্যালু কত হবে সেটা V0 এর উপর ডিপেন্ড করতেছে, তো এই জন্য থেকে ডিপেন্ডেন্ট সোর্স বলা হয়। আর এই ডায়মন্ড শেপটা দেওয়া হয় টু পয়েন্ট আউট যে দেখেন এটা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স। তো যাই হোক, এটা বলছে যে এ কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে। তো ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কিছু কথা হয়ে গেছে, একটু বলে রাখি, ঠিক আছে। ওখানে যাওয়ার আগে একটা ইস্যু বলে রাখি, যেটা আসলে ডিপেন্ডেন্ট সোর্সে সবসময় সব বইতেই আমি বলবো ভুল করে, ঠিক আছে, এবং যেটা অনেক ভুল ক্যালকুলেশনের কারণ, ঠিক আছে। তো সেটা একটু আসি, যেমন ডিপেন্ডেন্ট সোর্স আসলে কয় রকমের হইতে পারে। তাইলে আমার এমন হইতে পারে যে অ্যাকচুয়ালি যেটাকে আঁকাচ্ছি এটা হইল একটা ভোল্টেজ সোর্স, বাট সে ডিপেন্ড করতেছে আচ্ছা আরেকটা ডিপেন্ডেন্ট সোর্সের উপরে, সরি আরেকটা ভোল্টেজের উপরে ডিপেন্ড করতেছে। আমি প্রচুর ভুল কথা বলি, হ্যাঁ, আরেকটা ভোল্টেজের উপরে ডিপেন্ড করতেছে। তারপরে এমন হইতে পারে সে ভোল্টেজ সোর্সই, বাট সে অন্য কোনো একটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তো এইটার নাম হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, অথবা মানে অনেকে ডিপেন্ডেন্ট না বলে কন্ট্রোলড কথাটাও ইউজ করে, ঠিক আছে। তো এটাকে শর্টে লেখে হচ্ছে VC VS, ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ঠিক আছে। এইটার উপরে এই ভোল্টেজ সোর্সটা কন্ট্রোল করতেছে। দিস মানে সো ভোল্টেজ সোর্স, এটা দিন শেষে একটা ভোল্টেজ সোর্স, বাট এর অ্যাডজেক্টিভটা কি, ভোল্টেজ কন্ট্রোলড, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। আচ্ছা, আর কি কি হইতে পারে, একটা ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স হইতে পারে, আরেকটা কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স, ঠিক আছে, যেমন এইটা। আচ্ছা, ভুল কি করে বইয়ে, আমি বলবো যেই জায়গাগুলোতে ভুল করে, মানে ভুল বলতে ফুল ইলেকট্রিক্যাল কমিউনিটি আসলে এটার কোনো ইউনিট দেয় না। এখানে কোথাও কোনো ইউনিট কিন্তু দেখতে পাচ্ছে না, রাইট, বাট কোনোটাতে আসলে ইউনিট আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখেন আমি বলবো এই দুইটা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আর কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এই দুইটা ঠিক আছে। এই দুইটার আসলেও কোনো ইউনিট নাই। কারণ কি দেখেন, আপনি ধরেন অনেক ক্যালকুলেশনের পরে পাইলেন আউটপুট ভোল্টেজটা হচ্ছে ধরেন কথার কথা 4 ভোল্ট। তাহলে বলেন তো দেখি এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, বলে ফেলেন, ভুল হোক সমস্যা নাই, ভুল হওয়ার আসলে সম্ভাবনা নেই। সো 8 ভোল্ট হবে, রাইট। সো আপনি কি করছেন,
ভি আউটপুট এইটার ভ্যালু জাস্ট এখানে বসায় দিচ্ছেন, এটা বসায় দিলে 2 × 4 ভোল্ট, সো 8 ভোল্ট আসছে। ইউনিটটা কি আসছে? ভোল্টই আসছে, কারণ এখানে ভোল্ট ছিল এবং এটা তো একটা ভোল্টেজ সোর্স, তো এটার ইউনিটটা একটা ভোল্টেই আসা উচিত, ঠিক আছে? সো দিস ইজ ফাইন। সিমিলারলি এইখানেও দেখেন, যদি ধরেন আই নটের ভ্যালু, কথার কথা আমি বললাম যে এটা 3 অ্যাম্পিয়ার আসছে, তাহলে বলেন তো দেখি এই কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? 6 অ্যাম্পিয়ার। অ্যান্ড ইট মেক্স সেন্স যে আচ্ছা একটা কারেন্ট সোর্স 2 × 3 অ্যাম্পিয়ার, সো 2 × 3 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার আসছে, আর এইটাও হচ্ছে 2 × 4 ভোল্ট 8 ভোল্ট আসছিল। ফাইন, বাট আপনারা কি এইটা বুঝতেছেন এইটা আর এইটাতে যে গ্যাঞ্জাম লেগে গেছে? আপনি যদি এখানে যদি আপনি 4 ভোল্ট বসান, এটা 8 ভোল্ট আসবে, বাট দিস ইজ আ কারেন্ট সোর্স, এটার ইউনিট তো অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার বা অমুক তমুক কিছু একটা আসতে হবে, সামথিং অ্যাম্পিয়ারে আসতে হবে, রাইট? সো এইটা এখানে আসলে একটা ইউনিট আছে যেটা লেখা হয় নাই। এখানেও সিমিলারলি একটা ইউনিট আছে বাট লেখা হয় নাই। ইউনিটটা কীরকম? ওয়েল, ইট ডিপেন্ডস। তো নর্মালি আপনার এইটা ধরেন আমরা যদি অ্যাম্পিয়ার বাই ভোল্ট দেই তাহলে কি হবে চিন্তা করে দেখেন। ভোল্ট যখন থাকবে, 4 ভোল্ট যখন বসাবেন তখন ভোল্ট ভোল্ট কাটাকাটি চলে যাবে, এখানে অ্যাম্পিয়ার থাকবে, সো 2 × 4 8 অ্যাম্পিয়ার আসবে। সো আচ্ছা, আই গেস একটু ম্যাথ করে দেখা এটা। সো ভোল্ট ভোল্ট কাটাকাটি 8 অ্যাম্পিয়ার আসবে। নাও ইটস কারেক্ট, রাইট? যে আমার এটা একটা কারেন্ট সোর্স এবং এটার রেজাল্ট একটা অ্যাম্পিয়ারেই এসছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন ওকে, আচ্ছা, ভি ইকুয়ালস টু আবার আই আর। তো হ্যাঁ, আমি বলছি না রেজিস্ট্যান্সের উপরে বলতে এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, বাট আমি ওইটাই যাচ্ছি। দেখেন, আমরা জানি যে ভি ইকুয়ালস টু আই আর, সো 1 ওহমের ডেফিনেশন হচ্ছে বেসিক্যালি এইটা, রাইট? সো আপনি যদি অ্যাম্পিয়ার পার ভোল্ট করেন, সো দিস ইজ বেসিক্যালি 1, আচ্ছা, সো ধরেন ভোল্টটাকে এই সাইডে নিলাম আর এই ওহমটাকে এই সাইডে নিলাম, সো এটা ইকুয়াল, এটা হচ্ছে আসলে 1 ওহম ইনভার্স 1 অ্যাম্পিয়ার পার 1 ভোল্ট। সো টেকনিক্যালি আপনি চাইলে এটাকে লিখতে পারেন ওহম ইনভার্স, বা ছোটোবেলায় পড়ছিলেন নাকি যে সিমেন্স বা মহ ওহমকে উল্টা করে লেখে, ঠিক আছে? তো আজেরা যাই হোক, মানে সো ওহম ইনভার্স আর কি, ঠিক আছে? তো এইটার ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, আর এইটার ইউনিট তাইলে কি হবে একটু চিন্তা করে দেখেন। এটা আসলে ইউনিটটা হবে ওহম, কারণ আমি যদি 2 × কি বলে এখানে হচ্ছে কত ধরছিলাম 3 অ্যাম্পিয়ার, আর ওহম মানে হচ্ছে আপনার ভোল্ট পার অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কাটাকাটি, সো 6 ভোল্ট। এটা একটা ভোল্টেজ সোর্স, একটা ভোল্টেজই আসছে, ঠিক আছে? সো ইউনিটটা বেসিক্যালি আছে বাট উজ্জ্ব রাখা হয়, ঠিক আছে? এটা কেন জানি দেয় না, এবং এইটাই সমস্ত গ্যাঞ্জামের মূল কারণ। ইউনিটটা আসলে দেওয়া উচিত, ইউনিটটা না দিলে যেটা অসুবিধা, আচ্ছা এটাকে আমি একটা আচ্ছা ঠিক আছে, এটা এর মতো থাকুক। ইউনিটটা না দিলে যেটা অসুবিধা, ধরেন আপনি সেম ম্যাথটাই করতেছেন, হ্যাঁ, বাট এখানেও আসলে ইউনিট আছে, বাট ওইগুলো যাই হোক বাদ দিই। আপনি যদি আর কি মিলি ভোল্টে লিখতেন কথার কথা, ঠিক আছে? বা যেমন ধরেন আসলে মিলি ভোল্টে তো বেশি লেখা হয় না, বাট অ্যাম্পিয়ারে কাজ না করে আমরা অধিকাংশ সময় হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে কাজ করি। তো 3 অ্যাম্পিয়ার মানে 3000 মিলি অ্যাম্পিয়ার হইতো, ঠিক আছে? কারণ মিলি মানে 1000 ভাগের 1 ভাগ, এই 1000 আর এই 1000 ভাগের 1 ভাগ কাটাকাটি চলে যেত, 3 অ্যাম্পিয়ারই থাকতো। তো আপনি যদি 3000 শুধু এই ভ্যালুটা বসান, তাইলে কিন্তু এটা দেখেন মানে অসুবিধা হয়ে যেত, মানে তখন কি 6000 অ্যাম্পিয়ার মতো বোঝাইতো, বাট আপনার ইউনিট সহ বসাইতে হবে। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এখানে আমরা জাস্ট শুধু নাম্বারটা নিয়ে নিই, ঠিক আছে? যেমন আপনি হয়তো বলবেন যে আচ্ছা এত কিছু ভেজালের তো আসলে দরকার নেই, যে এটা বইয়ে করে যে 2 টাইমস আই নট, আই নটের ভ্যালু কত? ওয়েল, আই নটের ভ্যালু 3 অ্যাম্পিয়ার, জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা নেন আর ভোল্ট বসাই দেন, ভালো কথা। বাট সমস্যা হচ্ছে যখন আপনি মিলি অ্যাম্পিয়ারে ম্যাথ করতে যাবেন, আপনি নেবেন 3000, আর কেউ যদি অ্যাম্পিয়ারে ম্যাথ করে সে নেবে 3। এই জায়গাটাই হচ্ছে গ্যাঞ্জাম। সো এই জন্য আসলে ইউনিটটা দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু ইউনিটটা দেয় না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, যেমন এই সমস্ত ম্যাথে, এই ম্যাথগুলোতে আপনার কি বলে, যদি দেখেন যে ওহম অ্যাম্পিয়ার এরকম আছে, তাহলে বুঝবেন যে আপনার ইউনিটগুলাও এসআই ইউনিটে, সব এসআই ইউনিটে আছে।
আর যদি কোথাও দেখেন যে কিলো ওহম আছে, মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে সব ম্যাথ কিলো ওহম মিলি অ্যাম্পিয়ারে করবেন। এখানেও তখন বুঝে নেবেন যে কিলো ওহম লেখা আছে উজ্জ্বভাবে। এখানে কিলো ওহমের ইনভার্স মানে আসলে 1 বাই কিলো ওহম, আই গেস মানে 1 বাই ওহম, তো এখানে তখন 1 বাই কিলো ওহম আসবে। তো যাই হোক, সো এরকম বুঝে নিতে হবে, এটা কিছু করার নাই, বইয়ে এটা মিস করে সবসময়। যেমন এইটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। তো ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স মানে এখানে আসলে একটা ইউনিট আছে, 1 বাই ওহম আছে এখানে আর কি, বা ওহম ইনভার্স আছে, বাট দেয় নাই, ঠিক আছে। সো এইগুলাতে আপনারা পরে যে বিপদে পড়বেন, এই মুহূর্তে মনে হবে তো এটা এত হুদাই পেঁচাইতেছি, পরে দেখবেন ক্যালকুলেশন করতে গেলে এক একজন এক এক রকম উত্তর নিয়ে আসবেন, তো তখন দেখবেন ওই 1000-এর ইস্যু আসছে, ঠিক আছে। তো যাই হোক, আপাতত আমরা এই ম্যাথটা করি কি বলছে, বাট ডিপেন্ডেন্ট সোর্সের এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন। আর ডিপেন্ডেন্ট সোর্স এই 4 রকমই হবে, এর বাইরে আমরা আসলে যাব না, ঠিক আছে। শুধু ওই সামনে 2 দিয়ে গুণ করছি, তো স্কেলিং ফ্যাক্টরগুলো হয়তো মানে সিনারি অনুযায়ী ডিফারেন্ট হবে, বাট আদার দ্যান দ্যাট এই 4টাই, ঠিক আছে। তো আসেন এখন ম্যাথটা করি। ম্যাথে কি বলছে, সো বলা হয়েছে এই ভি নট ভোল্টেজটাকে খুঁজতে হবে এবং কি পরিমাণ কারেন্ট কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব বা সাপ্লাইড হচ্ছে এই ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো আসেন দেখি বের করি। তো এইটা বের করার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে, ঠিক আছে। যেমন আমি গতকালকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম কেভিএল কেসিএল কিভাবে ইউজ করতে হয়, ওটা একদম সিম্পলি করে ফেলছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটু একটা জিনিস দেখায় আসি। এক্সাম্পল 1 নিয়ে বলি নাই, বাট এক্সাম্পল 1-এ বেসিক্যালি আমিও গতদিন এরকম টাইপের এক্সাম্পলই দিছিলাম, রাইট, যে জাস্ট ওয়্যার, আর কিছু নিয়ে মাথা ঘামেন না। বাট দিজ আর নট রিয়েলিস্টিক এক্সাম্পলস। আপনাকে যখন সলভ করতে হবে তখন আসলে এরকম টাইপের প্রবলেম সলভ করতে হবে, তো এই জন্য এরকম টাইপের প্রবলেমই দেখাচ্ছি, ঠিক আছে। এখানে যদিও সলিউশন দেওয়া আছে। যাই হোক, এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমরা জানি এখানে 25 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। আমরা এখানে জানি না যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারণ ভি নট জানি না, বাট উই ডু নো যে এটার মধ্যে দিয়ে কারেন্টটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ভি নটের ভ্যালু যাই হবে, দিন শেষে এটা গিয়ে কনস্ট্যান্ট কারেন্টই ফ্লো করবে। আচ্ছা, আর এখানে কিছু রেজিস্টর আছে, তো ভালো কথা। আমাদের এইখানে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আই উড প্রবাবলি সাজেস্ট যে প্রথম কাজ যেটা করবেন, আপনি ধরেন যদি মানে কি বলে কেভিএল দিয়ে কাজ করেন, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হইল আগেই ইকুয়েশন মানে এই লুপগুলো আইডেন্টিফাই করে ফেলেন, যেগুলো হচ্ছে মেশ, ঠিক আছে। আর আপনি যদি কেসিএল ইউজ করেন তাহলে নোডগুলো আগে আইডেন্টিফাই করেন, কারণ কেসিএল লিখতে হয় এক একটা নোডে, আর মেশ লিখতে হয় কেভিএল লিখতে হয় আচ্ছা, আমি অনেক ভুল কথাবার্তা বলে ফেলি, ঠিক আছে। তো যদি বলি তাহলে একটু ঠিক করে দিতে বলবেন, আমাকে ধরবেন, ঠিক আছে। ইদানিং আরো বেশি হচ্ছে, মাথা টাথা সব গোলা যাচ্ছে। সো নোডে কেসিএল অ্যাপ্লাই করি, মেশে কেভিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে। সো আমরা এখন কেসিএল বা কেভিএল কি দিয়ে করব জানি না, বাট করতে গেলে আমাদের এটা লাগবে। তো দেখি, আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে ভোল্টেজটা বের করতে বলছে। তো একটা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যখন বের করতে বলে, তার মানে আমরা যদি ওটার কারেন্ট জানতে পারি তাইলে তো ভোল্টেজটা হয়ে যাবে। সো দ্যাট মিনস আমাদের এখন নেক্সট টাস্ক হচ্ছে এই কারেন্টটা বের করা। আচ্ছা, কারেন্টের ডিরেকশন কেন এদিকে দিলাম? হ্যাঁ, এইটার প্যাসিভ সাইন কনভেনশন মেনটেন করার জন্য এই ডিরেকশনে দিলাম, ঠিক আছে। তো ওকে, দিলাম। এখন এটার একটা নাম দিয়ে দিই, ঠিক আছে। এটার একটা নাম দিলাম আই। তো দেখেন এই নোডটাতে আমি দেখতে পাচ্ছি 25 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2V নট কারেন্ট যাচ্ছে এবং এই কারেন্টটা ঢুকতেছে, রাইট। আচ্ছা, এই কারেন্টের ব্যাপারে একটা জিনিস আমি জানি, সেটা একটু লিখে রাখি, যে V নট ইকুয়ালস টু I ইন্টু 10, তাই তো। কারণ 10 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, সো ওইটার উপরে ওহমস ল অ্যাপ্লাই করছি। এই 10 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, এই রেজিস্টারের ভিতর দিয়ে যে কারেন্ট টাইমস তার রেজিস্ট্যান্সের ভ্যালু, সব কিছুই এই রেজিস্ট্যান্সের ব্যাপারে হইতে হবে, ওহমস ল, ঠিক আছে। তো ভালো কথা, এইটা একটা জিনিস জানি, আয়ের পরিচয়। সো এখান থেকে একটু জাস্ট লিখে রাখি আমি,
আই হচ্ছে ভি নট বাই 10, আর এই জায়গায় কেসিএল করা যায়। তো যদি কেসিএল করি, সো লেটস কল দিস নোড 1। তো আমি ধরেন কেসিএল অ্যাট নোড 1 করতেছি। তো তাহলে আমি দেখবো যে আচ্ছা কারেন্ট আই ঢুকতেছে, সো মাইনাস আই, তারপরে 25 অ্যাম্পিয়ারও ঢুকছে, সো মাইনাস 25, তারপরে 2v নটও ঢুকতেছে, সো মাইনাস 2v নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখছেন সবগুলাই ঢুকতেছে বলছি আমরা। ঠিক আছে, কারণ আমাদেরকে ওইভাবেই সিম্বলগুলো দেওয়া আছে। যদি কোনোটা ডেফিনেটলি সবগুলো তো একই মানে নোড 1-এ ঢুকবে না, ডেফিনেটলি কোনোটা বের হয়ে যাবে। সো আমাদের রেজাল্ট প্রবাবলি নেগেটিভ আসবে ভি নটের। তো আসলে আসুক, সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে আমি আয়ের ভ্যালুটা রিপ্লেস করে দিলাম ভি নট বাই 10 মাইনাস 25 টু ভি নট। এখান থেকে ভি নটের ভ্যালু বের করা যাবে না, একটাই তো আননোন। ঠিক আছে, সো ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। সো এই ক্যালকুলেশনটা হচ্ছে ওই দিকে যদি নিয়ে যাই তাহলে 2.1 ভি নট ইকুয়ালস টু 25 আসবে। সো ভি নট হচ্ছে মাইনাস 25 বাই 2.1 প্রবাবলি। ঠিক আছে, সো রেজাল্ট কত আসছে? হ্যাঁ, 12 এর চেয়ে একটু কম আসছে। হ্যাঁ, বুঝি নাই। ও, আমি আসলে এইটাকে 0.1 করে দিছি, বুঝছেন? মানে সো আমি বেসিক্যালি করছি যে ডিভাইডেড বাই 10, তো এটাকে মানে 0.1 লিখছি। সো 2 প্লাস 0.1 2.1 লিখে দিছি একবার আর কি। ঠিক আছে, সো 250 বাই 21 হবে, অথবা ধরেন আমি 2.1 দিয়ে করছি। সো এটা প্রবাবলি হচ্ছে মাইনাস 12 ভোল্টের মতো আসতেছে। ওই যে 11.9 ভোল্ট আমি দেখে দেখে বসাই দিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে ভি নটের ভ্যালু। কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটা বুঝি নাই এমন কেউ আছেন? সো আপনাকে বেসিক্যালি যদি কেসিএল এবং কেভিএল ইউজ করে কোনো কিছু সলভ করতে বলে, এইভাবে কাইন্ড অফ ইউ হ্যাভ টু ফিগার আউট, মানে এখানে কিছু চিন্তা করা লাগবে যে আচ্ছা এইদিকে হবে নাকি ওইদিকে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এটাই আমি বলছিলাম যে এরপরে আমরা যখন যে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস করবো, ওগুলো হবে অ্যালগোরিদমিক। তখন আপনার এটা চিন্তাও করা লাগবে না, ডু দিস দেন ডু দিস দেন ডু দ্যাট, ফাইনালি ইউ ক্যান ফিগার আউট এনি অ্যান্সার ইউ ওয়ান্ট, শেষ। ঠিক আছে, সো ওইটা হচ্ছে আমি বললাম যে যখন আপনারা এই বেসিকগুলো শিখে ফেলবেন, তারপরে শুধু অ্যাপ্লাই করাটা। ঠিক আছে, সো ওইটা পরে আসতেছে। এখন আপনাদের একটু কঠিন প্রসেসটা দেখেন, নাহলে তো পরে বুঝতে পারবেন না যে কেন ওইটার দরকার ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখন চিন্তা করে দেখতে হইলো যে আচ্ছা আমি দেখছি যে এইখানে দুইটা কারেন্ট জানি, এই কারেন্টটাও জানি যে এটাও ইন টার্মস অফ ভি নট, তো একটা মাত্র আননোন থাকে ভি নটটা, এই জন্য আমি ওই নোডে কেসিএল লিখছি। আপনার প্রশ্ন হতে পারে আমি কেন এইখানে লিখলাম না, ঠিক আছে, বা আমি কেন এই নোডে কেসিএল লিখলাম না, কারণ আমার মনে হয়েছে যে আচ্ছা ওইখানে লিখলেই তো হচ্ছে, আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরেরটা কি বলছে, কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে বা কনজিউম করতেছে অথবা সাপ্লাই করতেছে। আমরা তো জানি না যে আসলে সাপ্লাই করতেছে নাকি কনজিউম করতেছে, দেখতে হবে। ঠিক আছে, মনে আছে কিভাবে জানি বুঝতে হয় যে পাওয়ারের ভ্যালু দেখে, পজিটিভ নেগেটিভ দেখে, মনে আছে? আচ্ছা শোনেন, যদি আপনার প্যাসিভ সাইন কনভেনশন ফলো করেই তো সব ম্যাথ করতে হবে, তো আপনার যদি পাওয়ার পজিটিভ সামথিং আসে তাহলে কনজিউম করতেছে, আর যদি নেগেটিভ সামথিং আসে তাহলে সাপ্লাই করতেছে। আমি মনে রাখি এইভাবে, দেখেন রেজিস্টরের ক্ষেত্রে তো ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার্ড আর, রেজিস্ট্যান্স তো সবসময় পজিটিভ, আর কারেন্ট পজিটিভ হোক নেগেটিভ হোক স্কোয়ার করলে তো পজিটিভই হবে। সো পাওয়ার রেজিস্টরের ক্ষেত্রে সবসময় পজিটিভ আসতেছে, আর রেজিস্টর তো সবসময় কনজিউমই করে, রাইট? সো রেজিস্টরের ব্যাপারটা যদি খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে যারা যারা কনজিউম করে তাদের পাওয়ারগুলো পজিটিভ হবে। ঠিক আছে, জাস্ট স্কোয়ারের কারণে। ঠিক আছে, সো জাস্ট এইভাবে মনে রাখতে পারেন, অথবা হোয়াট এভার ইউ ওয়ান্ট, পজিটিভ হইলে কনজিউম, নেগেটিভ হইলে সাপ্লাই। সো আমাদের পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। তো পাওয়ার ক্যালকুলেট করার জন্য এই ডিভাইসের পাওয়ার বের করতে বলছে, অন্য কারো পাওয়ার না, কিন্তু ওইটার পাওয়ার বের করতে বলছে। তো এইটার ব্যাপারে আপনি এখন ভি নটের ভ্যালুটা জানেন। ঠিক আছে, সো ভি নট বা ভি আউটপুট এইটা এখন আপনার জন্য নোন, এটা নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, সো দিস ইজ বেসিক্যালি, আমি এটাকে 12 ভোল্টই বলি। ঠিক আছে, -12 ভোল্ট, তার মানে এইটা 2 × -12, তার মানে হচ্ছে -24 অ্যাম্পিয়ার, বেসিক্যালি -24 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স।
ডিরেকশন এইদিকে দেওয়া আছে, বাট ভ্যালু যেহেতু নেগেটিভ, সো অ্যাকচুয়ালি কারেন্টটা নিচের দিকে যাচ্ছে। ওকে, ভালো কথা। সো মানে বেসিক্যালি জাস্ট রিপ্লেস দিস উইথ -24 অ্যাম্পিয়ার মনে মনে, ঠিক আছে? এখানে রিপ্লেস করার আসলে দরকার নাই, কারণ ভি নটের ভ্যালু একই জিনিস মিন করে। তো মানে ওটা এখন একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স হয়ে গেছে, ভালো কথা। তো ইজ দিস এনাফ টু ফিগার আউট এইটার পাওয়ার কত? আমি যদি এখন এইটা কারেন্টের স্কোয়ার করে কোন একটা রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি, তাহলে কি হবে? ধরেন আমি 10 দিয়ে গুণ করলাম, মানে I²R ফর্মুলা ইউজ করলাম, হবে? এই রেজিস্টার তো এইখানকার বিষয়। আপনি যখন I²R করেন, এইটার পাওয়ার বের করেন। আপনি যদি এই রেজিস্ট্যান্স ইউজ করতেন, এইটার পাওয়ার বের করতেন, ঠিক আছে? আপনি যদি ইকুইভ্যালেন্ট করে যদি 20 ওহম করে সেই রেজিস্ট্যান্স ইউজ করতেন, তাহলে সেই রেজিস্টারের পাওয়ার বের করতেছেন। আপনি কিন্তু এই এলিমেন্টের পাওয়ার বের করতেছেন না। এই এলিমেন্টের পাওয়ার বের করতে গেলে যেটা লাগবে, এর ভিতর দিয়ে কারেন্ট এবং এর দুই সাইডে ভোল্টেজ ডিফারেন্সটা কত, বুঝতে পারছি? এখন এর ভিতরে যে ভোল্টেজ ডিফারেন্স আপনার জানা লাগবে, ওইটা কিন্তু আপনি এখনো জানেন না, কারেন্টটা জানেন। আপনি যে ভি নট বসাবেন, ভি নট কি এটার একটা ভোল্টেজ ডিফারেন্স? একটু খেয়াল করেন। ইফ আই ডু, মানে আপনাদেরকে এই ম্যাথগুলো করতে দিলে আপনারা যেটা করেন যে আচ্ছা আমি এটার পাওয়ার বের করতে বলছে, অতএব পাওয়ার হচ্ছে ধরেন পাওয়ার হচ্ছে ভোল্টেজ টাইমস ওইটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ধরেন 2 ভি নট, হইল এটা? ঠিক আছে। সো সব সময় পাওয়ার বের করতে গেলে আপনার অবশ্যই সার্কিটের দিকে তাকানো লাগবে। আচ্ছা এইটার ভিতর দিয়ে কারেন্টটা কত এবং এর দুই সাইডে ভোল্টেজ ডিফারেন্স কত? ভি নট কিন্তু এর দুই সাইডের ভোল্টেজ না, অন্য আরেকটা জিনিসের ভোল্টেজ, ওটা এর সাথে ডিরেক্টলি রিলেটেড না তো। সো ইউ হ্যাভ টু ফার্স্ট ফিগার আউট এই ভোল্টেজটা কত, ঠিক আছে? তো আমি এইটা বের করতে চাই যে এটার ভোল্টেজ ডিফারেন্সটা কত। তো সেইটা করার জন্য আমি একটা কাজ করি, দেখেন সবগুলো আসলে দিন শেষে নোড আইডেন্টিফাই করা লাগবে। এটাকে আমি 0th নোড বলি, এইটাকে ফার্স্ট নোড বলছি, তার মানে এই ভোল্টেজ ডিফারেন্সটা হবে V1 - 0, তাই তো? সো দিস ভোল্টেজ ইজ জাস্ট V1, আর এই নোডটাকে ধরেন আমি V2 নাম দিলাম, ঠিক আছে? সো বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ফিগার আউট ইজ, মানে অ্যাকচুয়ালি পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে ওই ডিপেন্ডেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স V1 আর ওর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটা। এবার কি ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। যেই ভোল্টেজটা লিখছেন আর যেই কারেন্টটা লিখলেন, ঠিক আছে, এটা যদিও দেখে মনে হচ্ছে ভি নট, বাট দিন শেষে এটা কিন্তু একটা কারেন্ট, ওই যে ওহম টহম সহ আসছে আসলে। এটা কি প্যাসিভ সাইন কনভেনশন ফলো করতেছে? এটা কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে? না, এই ধরনের ভুলগুলোই হবে। কথা বুঝতে পারছেন? সো অনেকগুলো ট্র্যাপ আছে। প্রথম কথা, কোন ভোল্টেজ নেবেন, কোন কারেন্ট নেবেন, নেওয়ার পরে ধুমধাম বসায় দিলেও হবে না। আপনাকে দেখতে হবে এরা আবার প্যাসিভ সাইন কনভেনশনটা ফলো করে কিনা। যেহেতু প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে না, সো মানে কোনো একটা কিছু উল্টাই দিতে হবে, হয় ভোল্টেজটা নাই কারেন্টটা, তো ওইটা দিন শেষে একটা নেগেটিভ পিক আপ করবে বেসিক্যালি, ঠিক আছে? সো প্যাসিভ সাইন কনভেনশন ফলো করলে যা আছে নগদে বসান, যদি প্যাসিভ সাইন কনভেনশন ফলো না করে একটা মাইনাস আসবে আর কি, মাইনাস পিক আপ করবে। এইটা হচ্ছে কারেক্ট ফর্মুলা। এখন আপনি ভি নটের ভ্যালু জানেন, বাট আপনি কি V1 এর ভ্যালু বলতে পারবেন? ঠিক আছে, এইটা অনেকে আবার বলে দেয় যে V1 = 25 ভোল্ট, কিন্তু এটা তো অ্যাম্পিয়ার। এ তো বলতেছে শুধু এর ভিতর দিয়ে কারেন্ট কত, এ তো বলতেছে না যে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কত। এটা কই থেকে পাবো? ভি নটের নোড 0 যেটা, নোড 0 ভোল্টেজ তো 0 ভোল্ট। দেখেন ভি নট মানে হচ্ছে V2 - V1, ঠিক আছে? তো ওইটা থেকে আপনি যদি 0 বাদ দেন তাহলে তো V2 - V1 ই থাকবে, বাট দ্যাট ডাজন্ট স্টিল গিভ ইউ V1, দ্যাট স্টিল গিভস ইউ V2 - V1, ঠিক আছে? তো
তো হ্যাঁ, আসলে যেটা করা লাগবে আগে V2 বের করতে হবে, তারপরে আপনি V1 বের করতে পারবেন। আপনারা যদি এইভাবে চিন্তা করেন তাহলে প্রবাবলি ভালো হবে। এই ভোল্টেজটা আগে বের করছেন, তারপরে এই ভোল্টেজটা জানেন, দুইটা যোগ করলে ওই ভোল্টেজটা পাবেন। বুঝতে পারছেন? আপনারা যদি এইভাবে চিন্তা করতে আপনাদের জন্য সহজ হয়। বাট আইদার ওয়ে মেইন কথা হচ্ছে আপনি এইখানে ডিরেক্টলি V1 ভোল্টেজটাকে বের করতে পারবেন না, আপনাকে অন্য রাস্তা হয়ে আসতে হবে। ঠিক আছে? তো এটাই হইল কাহিনী। এখন তাইলে প্রশ্ন হচ্ছে, আচ্ছা তাহলে V2 কেমনে বের করব? মানে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কেমনে বাইর করব? এই পয়েন্টের ভোল্টেজ, এই রেজিস্টরের ভোল্টেজ, হ্যাঁ। সো কারেন্টটা একই যাবে, সেটাই বলে যে যেহেতু এদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আপনি কেসিএল দিয়ে বুঝতে পারেন, বাট এত আসলে ভেজাল করার দরকার নাই। সেম কারেন্টই যাচ্ছে, সিরিজে আছে। সো তাহলে আমি কারেন্টটা জানি, কারণ একটু আগে হ্যাঁ এটা তো বের করেই ফেলছি। সো কারেন্ট থেকে আমরা V2 এর ভ্যালু বের করতে পারবো। সেখান থেকে আমরা জানি যেহেতু V0 এর ভ্যালু আবারও জানি, সো ওখান থেকে আমাদের V1 বের করতে হবে। এই সাইডে পুরাটাই শুধু এরা কেয়ার করে কারেন্টের ব্যাপারে, এই জন্য কারেন্ট বের করাটা খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু মানে কেসিএল লিখে আমাদের একবারে কারেন্টটা বের হয়ে গেছে, কিন্তু ভোল্টেজের ব্যাপারে এরা মাথা ঘামাচ্ছে যে আচ্ছা আমার মধ্যে দিয়ে এত কারেন্ট গেলে এত ভোল্টেজ দিতে হবে। ঠিক আছে? তো ব্যাপারটা কি এরকম। তো যাই হোক, এত চিন্তাভাবনা না করে দ্য ইজিয়েস্ট ওয়ে আমার যেটা মনে হয় যে নগদে জাস্ট ইকুয়েশনগুলো লিখে ফেলেন, তারপরে সলভ করেন। ওইটাই আসলে নোডাল অ্যানালাইসিস প্রসিডিউর। দেখেন দেখতে দেখতে আমরা সবগুলো নোডই আইডেন্টিফাই করে ফেলছি, সবগুলো নোডেই কিছু না কিছু করা লাগতেছে। ঠিক আছে? তো যাই হোক, একটু গোছায় গাছায় পরে আসবো। সো ওইটাতে এখনই ভয় পায় না। তো আপাতত একটু ডানে বায়ে তাকায় তাকায় খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি। ঠিক আছে? এতে করে আপনাদের একটু মানে ইয়েটা বাড়বে যে আচ্ছা কোথা থেকে কোন দিকে তাকাইতে হবে। সো এখন আপনার V1টা বের করা লাগবে। সো V1 এর জন্য আমি যেটা বলছি যে V0টা বের করেন আর V2টা বের করেন। তো V0 তো বের হয়ে গেছে, V2 বের করা লাগবে। সো V2 হচ্ছে I × 10, তাই তো? হয়েছে? কি ভুল হয়েছে? নিচের এটা আসলে 0। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওইটাই লিখলাম, V2 - V0। ঠিক আছে? V0 লিখলে যে ওইটার সাথে কনফিউজিং হয়ে যাবে, জাস্ট 0 লিখি। 0th নোডের এটারকে আমি গ্রাউন্ড, কখনো যদি 0 বলি দ্যাট মিনস ইমপ্লিসিটলি মিনিং যে আচ্ছা এটা হলো গ্রাউন্ড, মানে 0 দেওয়া বলেন বলেন। সো ওইটার ভোল্টেজ 0 ভোল্ট, ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু তারপরেও কি এটা ঠিক হয়েছে? হ্যাঁ, সমস্যা নাই তো। ওহমস লতে একটা রেজিস্টারের অ্যাক্রসেই হয়। আপনারা যে মানে ওহমস ল লিখে ফেলেন অনেকগুলো রেজিস্টার একসাথে, আসলে আপনারা দুইটা কাজ করেন, একটা ইকুইভ্যালেন্ট করেন এবং ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের উপরে ওহমস ল অ্যাপ্লাই করেন। ওহমস ল সবসময় একজনের জন্য, একটা রেজিস্টারের জন্য। রেজিস্টরই হইতে হবে এবং একটাই হইতে হবে। সো দিস ইজ ফাইন। আমি এই ওহমস ল এর জন্য লিখতে চাচ্ছি, বাট তাতেও কি ঠিক হয়েছে? একটা মাইনাস হবে। ঠিক আছে? এখন ভুল হইলে বলুন যে একটা করে মাইনাস হবে, একটা মাইনাস মিস গেছে। ঠিক আছে? কি হয়েছে একটু খেয়াল করে দেখেন। ভুলগুলো আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই রেজিস্টারের রেজিস্ট্যান্স লিখছি, এই রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট লিখছি, কিন্তু এই রেজিস্টারের ভোল্টেজ ডিফারেন্স যখন লিখছি তখন V2 থেকে 0 লিখছি। সো এইটাকে পজিটিভ, এইটাকে নেগেটিভ দিচ্ছি। তাহলে কি প্যাসিভ সাইন কনভেনশন ফলো করছে? না। এই জন্যই এইভাবে নগদে না লিখে চিন্তা করবেন যে আচ্ছা আগে কারেন্টের ডিরেকশনটা দিছি, তাইলে প্লাস মাইনাস কীভাবে হবে, ধরেন আমি এমনে দিলাম, এইটার সাথে প্যাসিভ সাইন কনভেনশন মেনটেন করেই দিলাম। যদি কখনো না দেওয়া থাকে আগের থেকে কোয়েশ্চেনে, আমার মতো দিয়ে নিলাম। ঠিক আছে? সো এইটা প্লাস, এইটা মাইনাস। সো পজিটিভ টার্মিনালের ভোল্টেজ 0 মাইনাস নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ, এই গেল আমাদের ভোল্টেজ ডিফারেন্স, ইকুয়ালস টু কারেন্ট টাইমস ওই রেজিস্ট্যান্সটাই যার ব্যাপারে আমরা কথা বলতেছি। দিস ইজ দ্য কারেক্ট ইকুয়েশন। সো এখান থেকে আপনি V2 এর ভ্যালু বের করতে পারবেন। আর যেহেতু আপনি জানেন, এই যে এইটার দিকে তাকায় দেখতে পাচ্ছেন যে V0 মানেই হচ্ছে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স। সো V0 সমান সমান হচ্ছে V2 - V1। সো এখান থেকে আপনি আলটিমেটলি বের করে ফেলতে পারবেন যে V1 মানে হচ্ছে V2 - V0। V0 এর ভ্যালু বের করছেন আগে, আর হচ্ছে V2 এর ভ্যালু যে এইখান থেকে বসায় দিবেন যে -10 লিখে দেখি, আর V0 হচ্ছে
-11.9 ছিল। আয়ের ভ্যালু যে ওইখান থেকে বসায় দিবেন, ঠিক আছে। তো ঘুরে ফিরে আর কি অনেক কিছু হবে, ক্যালকুলেশন করে ফেলা যাবে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে V1 এর ভ্যালু বের হবে, তারপরে এখানে বসাতে পারবেন, ঠিক আছে। সো দেখেন ছোট্ট একটা ম্যাথ, বাট এইটার মধ্যে কিন্তু অনেকগুলো ভুল করার জায়গা আছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কি করছি, আমি এই ভোল্টেজটা বের করার জন্য এইখানে KCL করে এই কারেন্টটা বের করছি, শেষ। তারপরে এইটার অ্যাক্রসে ভোল্টেজ আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করছি, সেটা থেকেই আসলে V1 এই ভোল্টেজ ডিফারেন্সটা বের করছি। তারপরে পাওয়ারের জন্য ওই ভোল্টেজ ডিফারেন্স টাইমস এই কারেন্ট, শেষ। বাট সেইটা করতে যেয়ে দেখেন এখানে অনেকগুলো জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো আমি যেটা বলছিলাম যে আমি প্রত্যেকটা ম্যাথ করার সময় এরকম বলে দিবে এই জায়গায় আপনার রেগুলারলি ভুল করবেন, এই যে প্লাস মাইনাসের ভুল আপনার ফাইনাল পর্যন্ত করবেন, ঠিক আছে। সো এইগুলো করার সময় 100টা ম্যাথ না করে আপনি 5টা ম্যাথ করেন, কিন্তু ঠান্ডা মাথায় প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে করেন, ঠিক আছে, নাইলে ধরা খেয়ে যাবেন। এবং আমি যেভাবে বলছি যে আচ্ছা ডিফারেন্স, আচ্ছা ভোল্টেজ ডিফারেন্স, তাইলে প্লাস এইটা মাইনাস এইটা, পজিটিভ থেকে নেগেটিভটা বিয়োগ করছি, এইভাবে নিজে নিজে মুখে মুখে বলবেন, লিখবেন আর মুখে মুখে বলবেন, তাইলে দেখবেন জিনিসটা ইজি হবে, ঠিক আছে, বা ভুলগুলো কম হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আপনারা যদি আর কি পুরোপুরি ম্যাথটা দেখতে চান, এখানে দেখেন যে আসলে কিভাবে করা হয়েছে। এইখানে প্রবাবলি এই জিনিসটার ক্ষেত্রে 24 ভোল্ট বের করছে, এই যে এইখান থেকে বের করছে, একটু অন্য প্রসেসে করছে। এখানে হচ্ছে প্রথমে V0টা বের করছে, বের করার পরে ডিপেন্ডেন্ট সোর্সের অ্যাক্রসে এই ভোল্টেজটা বের করছে একবারে, প্রবাবলি KVL ইউজ করে, ঠিক আছে। এই যে 10 + 10, এই যে 10 আর 10 টোটাল 20 ওহম রিপ্লেস করছে, তারপর ওইটার অ্যাক্রসে টোটাল যে ভোল্টেজটা ওইটাই আসলে এই V1, আমি যেটাকে V1 দিছি ওরা এখানে কি VX দিছে, ঠিক আছে। তো তারপরে সেই VX এর সাথে এইটা মানে ওই কারেন্টটা গুণ করছে, ঠিক আছে। সো দিস ইজ আ ডিফারেন্ট মেথড, একই অঙ্ক 100 ভাবে করা যাবে এখানে। সো প্রসেস কোনটা ফলো করলেন বা প্রসিডিওর কোনটা ফলো করলেন ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউর প্রসেস ইজ কারেক্ট, মার্কস পাবেন, ঠিক আছে। কিন্তু মানে অনেক ধরনের প্রসেস আছে, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা 24 আর এই 24 কিন্তু সেম না, এটার কি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, আই গেস 23.8 অ্যাম্পিয়ার, ডিফারেন্ট, ঠিক আছে। তো সো সার্কিটের প্রবলেমগুলো একটু ডানে বায়ে তাকাইতে হয় আপনি যদি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে চান, সরি। আর অ্যালগোরিদমিক অ্যাপ্রোচে করলে ডানে বায়ে তাকানোর কিছু নাই, তো ওইটাতে আমরা পরে যাবো, এখন যেতে পারবো না, ঠিক আছে। মানে আগের জিনিস মানে আগে আমি স্পয়েল করে দিতে চাচ্ছি না। দেখে আসেন এই প্রবলেমটা দেখি, আরেকটা প্রবলেম দেখি। মানে এরকম যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবেন তত বেটার হবে। এখানে কি বলছে, বলা হয়েছে এই V0 আর I0টা বের করেন ইউজিং KCL অ্যান্ড ওহমস ল। আচ্ছা, বলেও দিছে যে এখানে KCL আর ওহমস ল ইউজ করলেই হয়ে যাবে, KVL প্রবাবলি লাগবে না, ঠিক আছে। তো তাইলে কি করা যায়, KCL যে ইউজ করতে বলছে, এখানে নোড কয়টা আছে এই সার্কিটে? 2টা, রাইট? তো এখন KCL যদি আপনি ইউজ করেন, ধরেন এই নোডে অ্যাপ্লাই করলাম বা নিচের নোডে অ্যাপ্লাই করি, দেখবেন যে কাইন্ড অফ একই কথা, কারণ এখান দিয়ে যেই কারেন্টটা বের হবে সেটাই তো এখানে ঢুকবে, রাইট? সো বেসিক্যালি 2টা KCL একই ইকুয়েশন দিবে আসলে। তো যাই হোক, এইখানে এই ব্রাঞ্চে, আচ্ছা এগুলোকে বলে ব্রাঞ্চ, আপনারা যদি ওই যে দেখতে চান যে কয়টা ব্রাঞ্চ আছে অমুক তমুক আছে, ওটা দেখেন ফার্স্ট স্লাইডে আছে, মানে স্লাইড 1-এ। তো ওইগুলা যদিও আসলে খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে করি না আমি, নোড আর মেশটাই বেশি ইম্পর্টেন্ট। তো ব্রাঞ্চ মানে হচ্ছে যে এই ধরনের এক একটা ডিভাইস, ঠিক আছে, যাদের মানে একটাই কারেন্ট যেতে পারে যাদের মধ্যে। তো এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে 15 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এই ব্রাঞ্চের মধ্যে কি পরিমাণ কারেন্ট আছে? I0 পরিমাণ কারেন্ট এদিক দিয়ে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। সো আপনাকে সার্কিট দেখে কনটেক্সট থেকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে? এখানে আসলে I0 পরিমাণ কারেন্টই যাচ্ছে। সো মানে বেসিক্যালি দিস ইজ সেইং এইখানে যা কারেন্ট যাবে এখানে এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট অফ কারেন্টই যাবে। এইখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওয়েল বলা নাই, বাট আমি যদি KCL করতে যাই আমার তো এইখানকার কারেন্টও লাগবে, বলা নাই, বাট একটা রেজিস্টারের ভোল্টেজ সম্পর্কে বলে দেওয়া আছে। তো অবশ্যই এর ভিতর দিয়ে কারেন্টটা খুব সহজে লিখে ফেলা যাবে। এবং আমি প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে কারেন্টের ডিরেকশনটা দিয়েছি,
যেহেতু এখানে অলরেডি কোনো কারেন্টের ডিরেকশন ছিল না, আমার ইচ্ছা মতো দিতে পারি, সো ভেজাল কম হওয়ার জন্য আমি প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে দিয়েছি। তো ভোল্টেজ সমান সমান কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স। সো এটার ভিতর দিয়ে কারেন্টটা হবে হচ্ছে V0/12। এটা কি ভেঙে বোঝানো লাগবে যে কেন হইল? ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করে আমরা কারেন্টটা পেয়েছি। তাহলে এখন আমরা সবগুলো ব্রাঞ্চের মধ্যেই কারেন্টটা জানি, তাহলে এখন কেসিএল ইকুয়েশন লেখা যাবে। ঠিক আছে, সো এই নোডে কেসিএল লিখতেছি। 15 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোডের দিকে তাকাবেন, চিন্তা করবেন এই নোডের পার্সপেক্টিভে। 15 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করতেছে, ঠিক আছে, ওর ভিতরে ঢুকছে, সো -15। মনে আছে তো এগুলো যে এন্টার করলে যে নেগেটিভ হবে? আমি তো আগের এক্সাম্পল দেওয়ার সময় এক্সপ্লেইন করি নাই। আচ্ছা, I0 এক্সিট করতেছে, সো যেহেতু এক্সিট করতেছে সো প্লাস I0। আচ্ছা, এই কারেন্টটাও এক্সিট করতেছে, সো এইটাও প্লাস I0। আচ্ছা, এইখানে এই কারেন্টটাও এক্সিট করতেছে, সো V0/12 = 0। আচ্ছা, কেসিএল করতে যে আরেকটা সিলি মিস্টেক আপনারা করেন, সবগুলো কারেন্ট হিসাব না করে দেখা যাচ্ছে 5টা কারেন্ট আছে, 4টা কারেন্ট লিখে যোগ করে 0 করে দিলেন, তাহলে তো হবে না, রাইট? সবগুলো কারেন্টের যোগফল 0 হইতে হবে। ঠিক আছে, সো আপনার কারেন্টের টার্ম একটা দুইটা মিস করলে হবে না। খেয়াল করবেন যে এই বরাবর ঠিক কয়টা আছে, একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ, 4টা ব্রাঞ্চের সাথে সম্পর্ক আছে। ঠিক আছে, সো 4টা টার্ম থাকবে। সো এই তো ইকুয়েশন পেয়ে গেলাম, বাট এটা কি সলভ করা যাবে? আমার তো এখানে আননোন 2টা, সো ডেফিনেটলি আরেকটা ইনফরমেশন আমার কোথাও এক জায়গায় মিসিং আছে। ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে যে সেই ইনফরমেশনটা কি? ঠিক আছে, আমাদের 2টা ইকুয়েশন যদি সলভ, মানে 2টা আননোন যদি সলভ করতে হয়, 2টা ইকুয়েশন আমাদের লাগবে। ঠিক আছে, সো একটা ইকুয়েশন পাইছি আমরা কেসিএল থেকে, আরেকটা বলা হচ্ছে ওহমস ল থেকে। ওহমস ল থেকে কেমনে পাওয়া যেতে পারে? রেজিস্ট্যান্স আছে, সো ওকে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে তো আসলে আমরা দেখলামই যে আমাদের মানে কাইন্ড অফ ইন এ সেন্স এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে হিসাব করলে আসলে দেখেন এই ইকুয়েশনটাই পাবেন, নতুন কোনো ইনফরমেশন পাচ্ছেন না। আর কোনো কিছু কি পাওয়া যাচ্ছে? আর কোনো রেজিস্টার তো আছে, আরেকটা আছে, হ্যাঁ, এই 2 ওহমটা দিয়ে কি কোনোভাবে আমরা নতুন কোনো রিলেশন বের করতে পারি? 15 সাথে কিভাবে? ধরেন 15 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, সো দেখেন এই জিনিসগুলো বলছিলাম যে এই যে দেখেন V0টা এখানে লেখা আছে, এটা যেটা রিপ্রেজেন্ট করতেছে এই নোড আর এই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V0 বা V0। দ্যাট ডাজন্ট মিন শুধু এই জায়গায়ও তাই। সো আপনি এই রেজিস্টারের জন্য একটা ওহমস ল অ্যাপ্লাই করতে পারেন যে আসলে এইটার জন্য ভোল্টেজ ডিফারেন্স সেম ওই V0ই, কারণ সেম 2টা নোডের মধ্যে এরা কানেক্টেড। ঠিক আছে, এবং এর মধ্যে রেজিস্ট্যান্স আমরা জানি, এর মধ্যে কারেন্ট একটা জানি, সো ওহমস ল অ্যাপ্লাই করলাম, মানে ধরেন ওই 2 ওহম রেজিস্টারে ওহমস ল অ্যাপ্লাই করতেছি। সো ভোল্টেজ ডিফারেন্স V0 = কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স, সমস্তটাই এই রেজিস্টারের কথা বলছি, এর ভিতর দিয়ে I0 কারেন্ট, এর রেজিস্ট্যান্স, এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স। এবং প্যাসিভ সাইন কনভেনশন কি ফলো করতেছে? প্লাস হবে না মাইনাস হবে? প্যাসিভ সাইন কনভেনশন ছিল প্লাস টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকে এলিমেন্টের মধ্যে ঢুকবে, ঢুকে মাইনাস টার্মিনাল নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। এটা কি ফলো করতেছে এখানে? ঠিক আছে, অথবা চিন্তা করতে হবে যে প্লাসে হিট করতেছে, তো অ্যারো যদি প্লাসে আগে হিট করে দেন ইউ আর ফাইন। ঠিক আছে, সো তাইলে বা যেইটাতে হিট করবে সেইটাই লিখবেন আর কি। ঠিক আছে, যদি মাইনাসে হিট করে তাহলে মাইনাস লিখবেন, শেষ। সো এটাই 2টা ইকুয়েশন পাইছি, এখন বাকি কাজ আপনারা করে নিয়েন, এখানে রিপ্লেস করে সলভ করে নিয়েন, এটা পারবেন। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম আপনাদের এইখানে দেখবেন যে রিলেশনশিপগুলো তৈরি করাটাই হচ্ছে মেজর মার্কস পাওয়ার জায়গা, তারপরে বাকি সলভ করতে পারলেন কি না পারলেন ওইটা আসলে তুলনামূলক কম মার্কস থাকবে, কারণ ইকুয়েশন লিখতে পারলে আমি গেস করবো যে সময় থাকলে বা আপনার ক্যালকুলেটর যদি ঠিকঠাক থাকে তাইলে সব আপনি সলভ করতে পারবেনই হয়তো।
ঠিক আছে? সো এই ইকুয়েশনগুলো কারেক্টলি লেখাতে টাইম দিবেন, ঠান্ডা মাথায় ইকুয়েশনগুলো ঠিকঠাক লিখবেন। এই এক একটা ইকুয়েশনে হয়তো আপনার 3 মার্কস করে থাকলো ধরেন, ঠিক আছে? সো এই একটাতে যদি প্লাস মাইনাস ভুল করেন তাহলে তো 3 মার্কস গেল, যদিও পুরোপুরি মার্কস যাবে না, কিছু পার্সিয়াল তো আমরা দেই, তারপরেও ধরে রাখেন যে ফুল 3 মার্কস তো পাচ্ছেন না, ঠিক আছে? সো 3 6 মার্কস, আর ওই হয়তো বাকিটুকু ক্যালকুলেশনের জন্য হয়তো 2 মার্কস থাকতে পারে, ঠিক আছে, বা 1 মার্কস থাকতে পারে। সো 7 মার্কসের মধ্যে আপনি শুধু এইটুকু লিখলেই 6 মার্কস পেয়ে যাবেন। কথাটা বুঝতে পারছেন? সো ইকুয়েশনটা কারেক্টলি লিখতে হবে, আর ওই সলভ করতে গেলে আপনি ইকুয়েশন যদি কারেক্টলি না লেখেন তাহলে তো সলিউশনও ঠিকঠাক আসবে না, ঠিক আছে? সো ওই সলভ পার্টটা পরে রেখে দিবেন। বোঝা যাচ্ছে কিভাবে ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? কেসিএল এবং কেভিএল কিভাবে আমরা ইউজ করতে পারি। তো আসেন দেখি পরের প্রবলেমে যাই। আচ্ছা, এইখানে দেখছেন ম্যাথগুলার প্রবলেমগুলা, রেজাল্টগুলো কেমন একটা বিতিকিচ্ছিরি টাইপের, ঠিক আছে? তো বইয়ের অধিকাংশ প্রবলেম হচ্ছে এরকম টাইপের, বাট আমরা আর কি সাধারণত এক্সামে এমন কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করি যাতে করে সুন্দর সুন্দর সংখ্যা আসে, ঠিক আছে? সো যেটা বলছিলাম যে ওইটাকে একটা হিন্ট হিসেবে নিতে পারেন যে আচ্ছা আমার প্রবলেম ঠিক হচ্ছে কিনা, সলভ করা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, এইটা কেমনে করব? বলা হয়েছে এই ভোল্টেজ এবং এই কারেন্টটা সলভ করেন কেসিএল এবং ওহমস ল ইউজ করে। তো এটা কি আর বলা লাগবে? দেখেন এখানেও সবাই প্যারালাল, সেম ভি। সো এদের মধ্যে দিয়ে কারেন্টগুলো হচ্ছে V/20, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে V/10, এর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে V/20। তারপরে কেসিএল করেন, কিছু একটা বাইর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে সো ভি এর ভ্যালু বের হয়ে যাবে। ভি এর ভ্যালু খুবই ইজি। এইখানে কারেন্টটা কোথায় আঁকা আছে? এই ছবিটা দেখে আপনাকে একটু বুঝতে হবে, যেটা বলছে যে আমি আসলে প্রিফার করি না এইভাবে অ্যারো আলাদা করে দেওয়ার। তো সাধারণত আর কি যেই ওয়্যারের পাশেই লেখা আছে ওই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্টটা বোঝাচ্ছে, মানে বেসিক্যালি এটার একটা অল্টারনেটিভ নোটেশন হইতো এইটা, যে এর মধ্যে দিয়ে কারেন্টটা কত, ঠিক এই জায়গাটা দিয়ে। এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্ট কি সেম? ঠিক আছে? সো এখান থেকে যেহেতু 4 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, এখানে আই ঢুকছে, এখানে কিন্তু ডেফিনেটলি সেম কারেন্ট থাকবে না, ঠিক আছে? সো বি কেয়ারফুল, যখন এরকম কারেন্টের নোটেশন দেওয়া থাকবে আর এরকম সমান দেওয়া থাকলে আপনার অনেক সময় মিস হয়ে যায়। আপনারা মনে করেন যে ও আচ্ছা তাহলে তো এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ও আচ্ছা বা এদিক দিয়ে যেটা যাচ্ছে ওইটাই তো, বাট না, ঠিক এই জায়গাটাতে যেই কারেন্টটা যাচ্ছে ওইটাকে বের করতে বলা হয়েছে। তো এখন ধরেন আপনারা ভি এর ভ্যালু বের করতে পারছেন, এখানে দেখেন যেমন সুন্দর ভ্যালু আসছে -15 ভোল্ট, ঠিক আছে? ধরেন আপনারা ভি এর ভ্যালু আগের ইকুয়েশন সলভ করে বের করে ফেলছেন। প্রশ্ন হইল এটা যদি জানেন আপনি এখন আয়ের ভ্যালু কিভাবে বের করবেন, আপনার অ্যাপ্রোচটা কি হবে? এই সার্কিটে তো নোড 2টা, রাইট? যদিও আমি বলছি যে ফুল একটা নোডে কেসিএল করতে হবে, বাট আপনি শুধু এই জায়গাটার কথাও চিন্তা করতে পারেন। এই জায়গায় 3 অ্যাম্পিয়ার আপনি ঢুকছে জানেন, যেহেতু ভি এর ভ্যালু জানেন, এখন আপনি এই কারেন্টটাও বের করতে পারবেন, এই কারেন্টটাও আপনি বের করতে পারবেন, শুধু একটা আননোন থাকবে, তাহলে বের করা যাবে না, ঠিক আছে? সো মানে ভি এর ভ্যালু যেহেতু -15 ভোল্ট, তো এখানে যেই কারেন্টটা যাবে, আচ্ছা আমি আর চিন্তা করলাম না যে আসলে উল্টা দিকে কারেন্ট যাচ্ছে, অমুক তমুক বা ভোল্টেজটা উল্টা, হ্যান ত্যান এগুলো চিন্তা না করে নেগেটিভ ভ্যালু দেখেন, এটা জাস্ট দেখছি এটা প্লাস এটা মাইনাস, সো মানে এইটা পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল, সো পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা দিছি। কারেন্টের ভ্যালু হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, ঠিক আছে? এইখানকার কারেন্টের ডিরেকশনও প্লাস মাইনাস সেম, যেহেতু -15 ভোল্ট, ভোল্টেজের ভ্যালু ডিভাইডেড বাই 10 ওহম, ঠিক আছে? সো এইখানকার কারেন্টটা হচ্ছে -1.5 অ্যাম্পিয়ার, আর এইখানকার কারেন্ট হচ্ছে ওইটারও অর্ধেক, সো আই গেস -0.75 অ্যাম্পিয়ার। সো আমি এখন এইখানকার কারেন্ট জানি, এইখানকার কারেন্ট জানি, এখানকার কারেন্ট জানি, শুধু এটা বের করতে হবে, বের হয়ে যাবে কিছু একটা, ঠিক আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ করতে পারেন, বাট আমি বলবো যে খুব একটা উপকার হবে না, ঠিক আছে? আপনি করেন, করার পরেও আসলে দেখবেন যে দিন শেষে ওইটার ভিতর দিয়ে যে কারেন্টটা ওইটা ইউজ করতে হবে। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা একটা এক্সট্রা স্টেপ,
ঠিক আছে, আপনি মার্চ করে করতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে, বাট দেখেন যে খুব বেশি লাভ হবে না আসলে, ঠিক আছে। ম্যাথের কমপ্লেক্সিটি উল্টার ওই প্যারালাল টুকু করার জন্য আর কি একটু বাড়বে, এই তাছাড়া আর কিছু না, ঠিক আছে। শুধু এই দুজনকে না, আপনি এদেরকেও প্যারালাল নিয়ে নিতে পারেন, তবে এই জায়গায় তখন আয়ের ডেফিনেশনটা আবার ভেজাল হয়ে যাবে। সো হ্যাঁ, ওই দুটাকে করতে পারেন, বাট খুব একটা সুবিধা। হ্যাঁ, যখন কেসিএল করব তখন, হ্যাঁ, যদি আপনি পুরা নোট দিয়ে করেন তখন যেটা পাবেন আসলে দেখেন, মানে ফুল নোটটা দিয়ে যদি করতাম, বেসিক্যালি এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপ, বেসিক্যালি এই কারেন্টটাই আবার এদের মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে। সো আসলে কেসিএল শুধু নোড আর সুপার নোড না, এই জেনারিক যেই টার্মটা সেটা হচ্ছে কারশফস কারেন্ট ল অন এনি ক্লোজড লুপ, ঠিক আছে। যে কোনো ক্লোজড লুপ বলতে সার্কিটের লুপের কথা বলছি না, মানে আপনি বা ক্লোজ সারফেস বলি, যে কোনো ক্লোজড সারফেসের মধ্যে টোটাল যেই পরিমাণ কারেন্ট যাবে বা যেই পরিমাণ কারেন্ট বের হবে সেটা সবসময় ইকুয়াল হয়, ঠিক আছে। সো আপনি যেরকম সারফেসে আঁকান না কেন, মানে যেরকম যে কোনো জায়গায় এরকম যদি একটা ক্ষেত্র আঁকান না কেন, ঠিক আছে, আমি যদি এরকমও কিছু র্যান্ডমলি আঁকাই, এইটার মধ্যেও টোটাল যেই পরিমাণ কারেন্ট ঢুকতেছে, যেই পরিমাণ কারেন্ট বেরোবে, টোটালটা ইকুয়াল হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এইখানে দেখতেছে যে একটা কারেন্ট যাচ্ছে, এইখানে আবার ঢুকতেছে, এইটা আবার বের হয়ে যাচ্ছে, আপনি যদি সবগুলো হিসাব করেন এই একই জিনিসই পাবেন। সো আসলে শুধু নোড সুপার নোড না, ওইটার যে কোনো এরকম ক্ষেত্রের জন্যই ট্রু, ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে। সো বাট আমাদের টিপিক্যাল কাজের জন্য যে আমি বলবো যে নোড সুপার নোড বড়টা অসুবিধা নাই আর কি, ঠিক আছে। আমি ওখানে নোডে এমফাসাইজ করি এই কারণে, কারণ অনেকে বলে যে অমুক মেশে কেসিএল কেমনে অ্যাপ্লাই করতে হয়, বা এখন মেশে তো কেসিএল অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে, আপনার কোনো একটা পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে, কোনো একটা এরকম সারফেসে অ্যাপ্লাই করতে হয়, তো ওইটার জন্যই আসলে আমি নোড সুপার নোড বলি, বাট অ্যাকচুয়ালি ক্লোজড সারফেস বলা উচিত, ঠিক আছে। আর কি আছে? ওকে, সো প্রবলেম এরকম অনেকগুলোই আছে, আমরা করতে থাকতে পারবো এভাবে পরপর, অসুবিধা নাই। এই যে দেখেন এখানে ইউনিট দিয়ে দেওয়া হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, বাট টু বি অনেস্ট এটা দিয়ে দেওয়া উচিত ছিল যে এটার আসলে ইউনিটটা কি, ঠিক আছে, মানে ওহম নাকি হচ্ছে যে ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, তো সো অ্যাম্পিয়ার বাই ভোল্ট, হ্যাঁ এটা ওহম ইনভার্সার কি হবে সেটা বলে দেওয়া উচিত ছিল। হুদাহুদি আর কি এখানে বলছে ভ্যালুটা বসানোর পরে যা পাবেন ওটা আসলে মিলি অ্যাম্পিয়ার আসছে, এত প্যাচায় না বললে ইউনিটটা দিয়ে দিলেই হইতো, ঠিক আছে। তো যাই হোক, হোয়াট এভার, এখানে আপনাদের একইভাবে বলছে যে ভোল্টেজ কারেন্ট পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য 20 কিলো ওহম রেজিস্টার, এই রেজিস্টারের ভোল্টেজ কারেন্ট পাওয়ার সব বাইর করতে হবে। তো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইখানে একটা কানেকশন আছে, বাট এইখানে জোড়া দেওয়া নেই। ডাজেন্ট ম্যাটার, আপনারা যেভাবে ম্যাথ করেন তেমনি করবেন, ঠিক আছে। যেমন আপনি যদি এখানকার ভোল্টেজ জানতে চান, কিভাবে বাইর করবেন? 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আছে, সেইটাই এর মধ্যে যাচ্ছে, তো যেহেতু 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমি ভোল্টেজ বাইর করে ফেলতে পারবো, শেষ। ভোল্টেজ বাইর করতে পারলে এইখানে ভোল্টেজের ভ্যালুটা বসা দিতে পারবো, সো এই কারেন্টের মানও জানিয়ে নিই। এই কারেন্টের মান জানলে দুইজনের মধ্যে ভাগ হয়ে এখানে ঠিক কতটুকু আসবে সেটাও আমি বের করতে পারবো, শেষ, ঠিক আছে। সো কারেন্টের মান জানলে নেক্সট হচ্ছে, আচ্ছা, সো এই জায়গাটা একটু করি, আই গেস প্রত্যেকটা ম্যাথে কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি আছে। সো 5 মিলি অ্যাম্পিয়ার এদিক থেকে যে এইদিকে যাবে, তাহলে ভি নট এর ভ্যালু কত হবে? কারেন্ট হইল 50, রাইট, প্লাস 50 হবে কিন্তু, কারণ প্যাসিভ সাইন কনভেনশন ফলো করতেছে। সো এটা যদি প্লাস 50 হয়, 50 ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড কিলো ওহম হইলে যে মিলি কিলো কাটাকাটি চলে যায়, জাস্ট ভোল্টই পড়ে থাকবে। এইখানে যদি বসাই দিই, হ্যাঁ বসাই দেওয়ার পরে না 0.5, হ্যাঁ রাইট 0.5, এবং হচ্ছে আমার এইখানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। সো এটা একটু খেয়াল করেন যে এটা হলো 0.5 মিলি অ্যাম্পিয়ার বা হাফ মিলি অ্যাম্পিয়ার। ওকে, বের করলাম। সো বেসিক্যালি এদিক থেকে 0.5 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, ভালো কথা, ইয়েস, এখানে দিয়ে দিই একটা জায়গায় অ্যাটলিস্ট, ঠিক আছে। সো 0.50, এখানে 50 ভোল্ট ছিল, সো 0.50 মিলি অ্যাম্পিয়ার, তো হাফ মিলি অ্যাম্পিয়ার আর কি। এখন এই দুইটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা কিভাবে বের করতে হয় জানি? আপনারা কি এইটা ফিল করতে পারেন যে এইটা যেহেতু রেজিস্ট্যান্স কম, এইটাতে কারেন্টটা বেশি যাবে আর ওইটাতে কারেন্টটা কম যাবে, আর দুইটার মধ্যে দিয়ে যে টোটাল কারেন্ট যাবে সেটাই হলো হাফ মিলি অ্যাম্পিয়ার। দিস ইজ অলমোস্ট এনাফ, জাস্ট এইটুকু বলতেছেন না যে এইটার মধ্যে বেশি ওইটার মধ্যে কম যাবে,
কতটুকু বেশি যাবে জানেন? এইখানে 1 অ্যাম্পিয়ার গেলে এখানে 4 অ্যাম্পিয়ার যাবে, কারণ এইখানে 4 গুণ বেশি রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো যাই হোক, বাট আমরা তো আসলে এভাবে মানে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি দেখে আমরা একবারে এক নজরে বলে ফেলতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আপনি যদি মানে একদম প্রপারলি ম্যাথ করতে চান তাইলে কি করতে হবে? এইখানে ইকুইভ্যালেন্ট করতেই হবে। ঠিক আছে, কারণ দেখেন, ইফ ইউ ক্যান ফিগার আউট যে এই ভোল্টেজ ডিফারেন্সটা কত, ধরেন এটাকে ভিএক্স নাম দিলাম, ধরেন ভিএক্স এর ভ্যালু আমি আপনাকে বলে দিলাম, তাহলে কি আপনি সহজে বলতে পারতেন এটার মধ্যে দিয়ে কারেন্ট কত? বলা যেত না? জাস্ট ওহমস ল, ভিএক্স বাই 20। ঠিক আছে, তো তাহলে ভিএক্স বের করাটাই হচ্ছে ডিফিকাল্ট পার্ট বলতে পারেন। এখন ভিএক্স কই থেকে বাইর করব? ওকে, দেখেন, আপনি যদি এই দুইজনকে ইকুইভ্যালেন্ট করেন, ইকুইভ্যালেন্ট করার পরে আমি পুরোটা আর আঁকালাম না, শুধু ওই সাইডের পার্টটাই আঁকালাম। ইকুইভ্যালেন্ট করার পরে একটা রেজিস্টরে নিয়ে আসি, সো 5 প্যারালাল 20 কিলো ওহম। গতদিন মনে ম্যাথ করছিলাম, এটা মানে 4 কিলো ওহমের মতো আসছিল, রাইট? সো 4 কিলো ওহম একটা রেজিস্টর হবে। এইটার ভিতর দিয়ে তো 1/2 মিলি অ্যাম্পিয়ার যাবে, দেখতেই পাচ্ছেন। এইটার একটা হচ্ছে ভোল্টেজ, বা এইটার যে দুইটা নোড ছিল, মনে আছে বলছিলাম যে যেইখান থেকে খুলছেন সেইখানেই লাগাইতে হবে। তো সেম দুইটা নোডের মধ্যেই তো আছে, সো এইখানেও তো সেম ওই দুইটা নোডই, তার মানে ভোল্টেজ ডিফারেন্স ভিএক্স, মানে ভোল্টেজ ডিফারেন্স চেঞ্জ হবে না, কারণ ইকুইভ্যালেন্ট তো, ওইটা আর এটা তো সেম নোডই। সো এখন আমরা যেহেতু জানি যে এটার মধ্যে 1/2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায় এবং এটার রেজিস্ট্যান্সও জানি, ভোল্টেজটা বের করে ফেলা যাবে না? ঠিক আছে, সো ভোল্টেজ হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার টাইমস 4 কিলো ওহম, সো 2 ভোল্ট। সো 2 ভোল্ট জেনে গেছি। সো এটার কারেন্ট হচ্ছে, আই গেস এখানে এইভাবে লিখি, সো এটার কারেন্ট হচ্ছে, এটা হচ্ছে 2 ভোল্ট। সো কারেন্টের মান আই কি অন্য কোথাও ডিফাইন করা আছে? না, তাহলে আই সমান সমান ভিএক্স বাই 20, হুইচ ইজ 2 ভোল্ট ডিভাইডেড, সরি আই গেস কিলো ওহম লেখা উচিত। সো 0.1 মিলি অ্যাম্পিয়ার। এটা আসলে আগেই বোঝা যাচ্ছিল, কারণ দেখেন 1/2 মিলি অ্যাম্পিয়ার, তো বলছিলাম যে এইখানে যা যাবে এখানে তার 4 গুণ যাবে, সো এখানে 0.4 আর এখানে 0.1 মিলে 0.5। ঠিক আছে, সো এইভাবে মাঝে মাঝে একটু স্যানিটি চেক করবেন যে আচ্ছা আমি যা ভাবতেছি তার সাথে সেন্স মেক করে কিনা। ঠিক আছে, যে এইখানে কারেন্ট বেশি যাওয়ার কথা ছিল, এখানে আসলেই বেশি যাচ্ছে কিনা। এইটা বের করে ফেলার পরে আপনি কিন্তু ডিরেক্টলি যে 0.4 মিলি অ্যাম্পিয়ার যাবে এটা তো বুঝতেই পারতেছেন কেসিএল দিয়ে। ঠিক আছে, সো মানে ডাজ ইট মেক সেন্স যে আসলে যেই সাইডে রেজিস্ট্যান্স কম সেই সাইডে কারেন্ট বেশি যাচ্ছে কিনা? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা ট্রিক বলে রাখি, এটা মনে হয় আমি বলি নাই। দুইটা প্যারালাল রেজিস্টরকে যদি ইকুইভ্যালেন্ট করেন, বা ধরেন সবগুলা, ধরেন 3, 4, 5টা এরকম রেজিস্টর আছে তারা প্যারালালে আছে, সবাইকে ইকুইভ্যালেন্ট করলেন। ইকুইভ্যালেন্ট করার পরে রেজাল্টটা এই যে 4 কিলো ওহম হয়েছে, 5-এর চেয়েও কম আসছে, এটা কি আপনাদের কারো কাছে খটকা লাগতেছে? খটকা লাগার কিছু নাই। প্যারালাল রেজিস্ট্যান্স করলে সবচেয়ে লোয়েস্ট রেজিস্ট্যান্স যেটা তার চেয়েও কমই আসে। ঠিক আছে, আপনি যদি এইভাবে চিন্তা করতেন যে যদি এই 20 ওহমটা না থাকতো তাহলে তো রেজিস্ট্যান্স 5 কিলো ওহম হইতো। যেহেতু আরেকটা এক্সট্রা রুট আছে, যদিও ওই রুটের রেজিস্ট্যান্স বেশি, বাট এক্সট্রা রুট তো আছে, তাহলে আগে যা রেজিস্ট্যান্স ছিল তার চেয়ে কম রেজিস্ট্যান্স তো হবে। মানে ব্যাপারটা হচ্ছে, আপনার ধরেন বাসা থেকে ভার্সিটি আসতে একটা রাস্তা আছে, ঠিক আছে, এটা একটু ভাঙাচোরা, ঠিক আছে, ভাঙাচোরা, তো যাই হোক সেটা হচ্ছে যে 5 কিলো ওহমের মতো রাস্তা। আরেকটা গলি নতুন বাইর হয়েছে, যেটা হইল খুব ভাঙাচোরা, বাট অ্যাটলিস্ট কিছু মানুষ তো ওই দিক দিয়ে যাবে, তো ওভারঅল তো রেজিস্ট্যান্সটা কমবে। আগে যারা শুধু মেইন রোড ব্যবহার করতেছিল, এখন গলির মুখ খুলে দেওয়াতে ওইটাও মানুষজন ব্যবহার করতেছে, রাইট? সো অবশ্যই আগে যার জ্যাম পড়তো তার চেয়ে কম জ্যাম হবে। ঠিক আছে, জ্যাম রেজিস্ট্যান্সের সাথে আর কি একটা মিলা অ্যানালজি দিয়ে বললাম আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। সো এইভাবে করে আপনারা সবগুলো প্রবলেম দেখবেন। আমি এগুলো মনে হয় পারবেন, এটা তো জাস্ট কেসিএল করলেই হয়ে যাচ্ছে।
আচ্ছা, সুপার নোট দিয়ে তো ম্যাথ দেখাইলাম না, তো দেখি এটা কি সুপার নোট দিয়ে করা যেতে পারে? I2 কারেন্ট কোনটা বের করতে বলছে? কেসিএল দিয়ে ডিটারমাইন আননোন কারেন্টস। আচ্ছা, সবগুলোই বের করা লাগবে। সো এইখানে একটা কেসিএল করলে এটা বের হয়ে যাবে। আর এইখানকার কারেন্ট বের করার জন্য কি করা যেতে পারে? যদি আমি আর কি একবারে বের করার একটা ইয়ে দেখাচ্ছি, সুপার নোট বা ধরেন ওই যে আপনাদের যেই জেনেরিক মেথডটা দেখাইলাম আর কি, ঠিক আছে? ধরেন আমার মনে চাইছে আমি এরকম একটা সারফেস আঁকাইলাম, এই পুরা সারফেসে দেখেন তো কয়টা কারেন্ট ঢুকছে বা বেরোচ্ছে, মানে কয়টা জায়গায় কানেকশন আছে। এখানে একটা ঢুকছে, এখানে একটা বের হচ্ছে, এখানে আরেকটা বের হচ্ছে, ঠিক আছে? তো আপনি যদি এইখানকার টোটাল কারেন্টগুলো যোগ করেন তাইলেও 0 আসবে। তো আসেন এখানে কেসিএল লিখি। তো -6 যেহেতু কারেন্ট ঢুকতেছে, I2 বের হচ্ছে, সো +I2, আর 2 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, সো +2 = 0। অতএব I2 = 4। দেখেন এইখানে I2 এর ভ্যালু 4 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। আপনি যদি নর্মালি কেসিএল করতেন তাইলে প্রবাবলি আপনাকে আইএস বের করে তারপরে করতে হতো। তো আমি আর কি একটা এক্সাম্পল দেখালাম যে আপনি এইগুলোও অ্যাপ্লাই করতে পারতেন, হয়তো আগের ম্যাথগুলোতেও করতে পারতেন, ঠিক আছে? তো জাস্ট হ্যাঁ এটাই, ঠিক আছে? সো আপনি যে কোনো সময় এরকম আরবিট্রারি একটা সারফেস আঁকাইলেই কেসিএল ইউজ করতে পারবেন। সো এই গেল হচ্ছে আপনাদের কেসিএল এর উপরে ফোকাস মেইনলি। এর পরের পার্টে মনে হয় কেভিএল এর উপরে ফোকাস আছে। সো চলেন দেখি কিছু প্রবলেম দেখি। কারশফস ভোল্টেজ ল গতদিন দেখাইছি, এক্সাম্পল 3, এক্সাম্পল 4, এগুলো কি দেখাবো? আচ্ছা দেখি একটা প্রবলেম দেখে যাই। এখানে কি বলছে আমাদের, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে রাখি, আমি খেয়াল করতেছি যে অন্যবার মানুষজন নোট বেশি নাই, এবার রেকর্ডিং করতেছে দেখে নোট নিতেছেন না, এরকম করে না। দেখা যাচ্ছে রেকর্ডিং পজ হয়ে গেছে বা ব্যাটারি চার্জ না, এরকম কিন্তু প্রতিবারই হয়, ঠিক আছে? সো নোট কিন্তু নিয়েন নর্মালি, পুরো রেকর্ডিংয়ের উপরে ভরসা করেন না। আচ্ছা, এখানে বলছে হচ্ছে আমাদের এই ভোল্টেজটাকে বের করতে ইউজিং কেভিএল অ্যান্ড ওহমস ল। আচ্ছা, কেভিএল অ্যান্ড ওহমস ল এখানেও ওই কথা প্রযোজ্য। আসলে আমি গতদিন যেমন বলছি যে শুধু মেশ বা সুপার মেশে আসলে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লিকেবল, আসলে ওইটা ওই যে একটা মানে কেসের কথা বলছি। আপনি যে কোনো জায়গায় মনে আছে ওইটার প্রুফটা যে দেখাইছিলাম যে কেন কেভিএল টোটাল ভোল্টেজ ডিফারেন্সগুলো যোগ করলে 0 হয়, যে VA - VB, VB - VC ঘুরে ঘুরে তারপরে সব কাটাকাটি করে 0 চলে যায়, রাইট? সো অ্যাজ লং অ্যাজ আপনি একটা নোড থেকে ঘুরে এসে আবার ওই নোডেই ফেরত আসেন, তাইলেই ওখানে আপনি কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরেন এখানে নোড আছে 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকের নাম দেই। ধরেন এটা নোড 0, নোড 0 দিলে এটা VX দিলে ভালো হইতো, এগুলো সব 1 2 3, ঠিক আছে? তো আচ্ছা আমি একটা কাজ করি, এগুলো সবগুলোকে V1 V2 V3 দিয়ে দেই। এটাকে শুধু 0 লিখছি, মানে মাথায় রাখেন যে V0 আসলে এই ভোল্টেজটা, এটাকে V0 পড়ি, V0, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন আমি যদি লুপটা এইভাবে যাইতাম 0 থেকে 1-এ, 1 থেকে 2-তে, 2 থেকে 3-তে গিয়ে 0-তে ফেরত না আসে, আমি 2 থেকে ডিরেক্টলি 0-তে ফেরত আসলাম, ঠিক আছে? তাহলেও তো একটা লুপ কমপ্লিট হয়, রাইট? যদি আপনার ফুল সার্কিটের লুপ হইলো না, এটা মেশ হইলো না, বাট আই ক্যান কল দিস আ লুপ। আমি একটা জায়গা থেকে পয়েন্ট থেকে শুরু করে আবার সেই পয়েন্টে ফেরত আসছি, ঠিক আছে? তো এই যে লুপটা, ধরেন আমি এখানে বলছি যে সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনেই যাব আমরা, যে ইয়াগুলা লিখে ফেলবো, ঠিক আছে? তো সেটা যদি করতে চাই, দেখেন আমি তাহলে V0টাকে ইনক্লুড করতে পারবো। যে কেন আমি এই অর্ধেক লুপ করতেছি, কারণ দেখেন আমি তাহলে V0টাকে ইনক্লুড করতে পারবো। যে আমার এইটার ভোল্টেজ দেওয়া আছে, এইটার ভোল্টেজটা যদি জানি তাহলে আমি এই ভোল্টেজটাও বের করে ফেলতে পারবো, রাইট? ঠিক আছে? সো আমাদের এখানে লুপ হোল হচ্ছে এইটাকে বের করতে হবে, এইটার ভোল্টেজ ডিফারেন্সটা কত। তো এইটার ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে গেলে আপনার আসলে ফুল সার্কিটে ইউজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। তো আসেন ওইটার জন্যও লিখি। সো আমি এখানে বেসিক্যালি 2বার কেভিএল করব,
ঠিক আছে, বা ওহমস ল দিয়েও করা যায়। আচ্ছা আমি দুইবার করেই করি দেখি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক করি, ইনফরমেশন আপনার একই থাকবে। ধরেন আমি যদি পুরাটার উপরে করতাম, ঠিক আছে, এবং এখানে আমরা আরেকটা কাজ করি, এখানে তো লুপ একটাই, এর ভিতর দিয়ে কারেন্টটাও ধরে নেই হচ্ছে। আচ্ছা এটাও, সবাইকে আমার সাথে আসেন, অনেকের অ্যাটেনশন দেখতেছি ইয়া হয়ে গেছে। দেখেন আমি ফুল লুপে এখন কেভিএল লিখব। তো আমরা এর আগে দেখছিলাম, মনে আছে দেখছিলাম যে মেশ 1 শুধু লিখছিলাম, আমরা মাঝে মাঝে নোড শুধু 1 2 3 যেমন লিখছি না, আমি আস্তে আস্তে চেঞ্জ করে এটাকে I1 লিখবো। ওখানে যেমন V1 V2 V3 লিখছি, কারণ এক একটা নোডে এক একটা ভোল্টেজ থাকে, এক একটা মেশের সাথে এক একটা কারেন্ট রিলেটেড থাকে, ঠিক আছে। তো যেমন I1 বলতে হোয়াট আই মিন ইজ, এইটার মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এইটার মধ্যে দিয়েও I1 কারেন্ট যাচ্ছে। এখানে একটাই লুপ, তো পুরোটার মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এটা বুঝছি। শুধু এইখানে লেখা মানেই দিস ইজ হোয়াট আই মিন, বুঝতে পারছেন? বারবার এই সব জায়গায় লিখবো না আমি। তো এখানে যদি কারেন্ট I1 ধরি, এই ভোল্টেজটা কত হবে? প্যাসিভ সাইন কনভেনশন মেইনটেইন করছি, 16I1, রাইট? এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছেন, তো একবারে লিখে দিতেছি। আর এইটা হবে 14I1, ওহমস ল। এখন দেখেন আমরা এই লুপে সবগুলা ভোল্টেজকে এক্সপ্রেস করতে পারছি, ভোল্টেজ ডিফারেন্স। তাহলে সবগুলা ভোল্টেজ ডিফারেন্স যদি যোগ করে 0 লিখি, সেখান থেকে কিন্তু আমার কোনো আননোন থাকলে, একটা আননোন থাকলে বের হয়ে যাবে। এখানে দেখেন একটাই আননোন আছে I1, ওইটা বের হয়ে যাবে। তো আসেন দেখি। সো কেভিএল কিভাবে লিখতে হয়, এদিক থেকে যাওয়ার সময় মাইনাসে হিট করতেছি, সো 10 এর জন্য আমরা লিখব -10। তারপরে এখানে প্লাসে হিট করতেছি, সো +16I1। ওইখানেও প্লাসে হিট করতেছি, +14I1। আর এখানে +25, আবার জায়গায় ফিরে আসছি, সো ইকুয়ালস টু 0। সো এখান থেকে দেখেন I1 এর ভ্যালু বের হয়ে যাবে, 30I1 ইকুয়ালস টু -15 আই গেস। সো I1 এর ভ্যালু হচ্ছে -1/2 মিলিঅ্যাম্পিয়ার না অ্যাম্পিয়ার। এই যে দেখেন সবগুলো তো নাম্বার দিয়ে বসাইছে। এবার আমি দেখলাম যে আচ্ছা ভোল্টেজ আর ওহমের ম্যাথ, তার মানে এখানে এসআই ইউনিট বসাবো, অ্যাম্পিয়ার। যদি এটা ভোল্টেজ আর কিলো ওহমের ম্যাথ হইতো, আমি মিলি অ্যাম্পিয়ার বসাইতাম, ঠিক আছে। আচ্ছা, সো কারেন্টের ভ্যালু বের হয়ে গেছে। সো কারেন্টের ভ্যালু যখন বের হয়ে গেল, তার মানে এইটা হইল -0.5 অ্যাম্পিয়ার। এই যে অ্যাকচুয়ালি কারেন্ট উল্টা দিকে, ওইগুলো মাথা থেকে নামায় ফেলেন, ভ্যালু -5, মানে -0.5, ঠিক আছে। ওইটা দিয়ে আমরা কাজ চালাবো। আচ্ছা, এখন আমাদেরকে এই ভোল্টেজটা বের করতে হবে, এই ভিতরের এই ভোল্টেজটা বের করতে হবে। সো আমি এই লুপটাকে মুছে দিয়ে শুধু এখন এই মেশটার, মানে এটা তো মেশ না, এই লুপটার কথা চিন্তা করব। এখানে যদি কেভিএল করি তাইলে কি হবে? এটা থেকে এটাতে গেলাম, এটা থেকে এটাতে গেলাম, এটা থেকে এটাতে গেলাম। সো এই ছোট হাফ মেশটার কথা যদি চিন্তা করেন, -10 +16I1 প্লাস V0, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, প্লাস V0। সো ওইটা যদি করি, আচ্ছা এটাকে লিখবো হচ্ছে কেভিএল অ্যাট I1। সো আমার কিছু স্ট্যান্ডার্ড নোটেশন আছে, আস্তে আস্তে ওইগুলোতে শিফট করব। যাই হোক, এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে আমাদের কেভিএল ওই লুপটাতে, ওই যে V0-এর যে লুপটা, ওইটাতে যদি করি -10 +16I1 প্লাস V0 ইকুয়ালস টু 0, কারণ V0-এরও প্লাসে আগে হিট করব। তো এটা যদি করি, আমরা এখানে I1 এর ভ্যালুটা বসাই দিলে বের হয়ে যাবে। সো V0 মানে হচ্ছে 10 - 16I1, সো 10 - 16 ইন্টু -0.5, সো 18 ভোল্ট, রাইট? সো 18 ভোল্ট। প্রসেসটা বুঝতে পারছেন? সো কেভিএল কেসিএল জাস্ট যেভাবে বললাম সেভাবেই। সো আসলে যদিও গতদিন আমি বলছি যে মেশ সুপার মেশেই হইতে হবে, বাট আসলে জিনিসটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় লুপ ঘুরে আসলে হয়ে যাবে। এই জন্যই আসলে আমি ওই গতদিন ভোল্টেজ ডিফারেন্সের প্রুফটা দেখাইছিলাম, ঠিক আছে। আর নোডের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় এরকম ক্লোজড আসলে লুপ দিলেই হবে, ফুল নোড না নিলেও হবে। তো আসেন দু একটা ম্যাথ এখন চোখের দেখাই দেখি করা যায় কিনা, ঠিক আছে। এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের কুইজ 1-এ থাকবে, কারণ এগুলো কিন্তু কেভিএল কেসিএল ইউজ করতেছে, ঠিক আছে।
এরকম তুলনামূলক কম নোট দিয়ে ম্যাথ থাকবেই। এটার দিকে দেখি কি আছে। ভি অ্যান্ড আইএক্স ফলোয়িং কেভিএল আছে। ভি কই? এই যে এটা হচ্ছে মনে হয় ভি, আর আইএক্স হইল এইটা। তো কেভিএল ইউজ করে যদি ভোল্টেজ বের করতে বলে, দেখেন এই লুপটাতে বা এই মেশটাতে, এটাকে মেশ বলা যাবে, অসুবিধা নাই, যেহেতু আমি এলিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দিস ইজ আ মেশ। এইখানে দুইটা আননোন ভোল্টেজ আছে, দুইটা নোন ভোল্টেজ আছে, একটা আননোন ভোল্টেজ আছে, বের হয়ে যাবে না? ভি এর ভ্যালু বের হয়ে যাবে। তারপরে আইএক্স বের করবেন কেমনে দেখেন তো। এখানে 4 ভোল্ট আর 16 ভোল্ট দেওয়া আছে, হ্যাঁ এটাও দেওয়া আছে, ঠিক আছে। ভোল্টেজগুলো জানেন, হ্যাঁ। সো এইখানে কেভিএল করলে আইএক্স বের হয়ে যাবে, শেষ, ঠিক আছে, ডান। বুঝতে পারছেন সবাই? সো এভাবে ডানে বায়ে তাকায় বের করে ফেলবেন। আচ্ছা, সলভেবল কেভিএল ইকুয়েশনস, আচ্ছা এইগুলো আসলে এত ভেজাল করার দরকার নেই। বেসিক্যালি আপনার যতগুলা মেশ থাকবে ততগুলা ইকুয়েশন থাকা লাগবে, ঠিক আছে। তো এগুলো যখন আমরা বের করবো, যেমন এখানে 3টা মেশ আছে, টোটাল তিনটা ইকুয়েশন লাগবে আপনার। আপনি যদি নোড ইকুয়েশন দিয়ে সলভ করেন, যতগুলো নোড থাকবে, ওই যে গ্রাউন্ড নোড বাদে যতগুলো নোড থাকবে ততগুলো সলভ লাগবে। তো ওগুলো আমরা পরে করতে পারবো। আচ্ছা, আর পাওয়ারের প্রবলেম খুব বেশি পেলাম না, বাট যাই হোক, মানে হোপফুলি করতে পারবেন। এই সবগুলো পি ইকুয়ালস টু ভিআই দিয়ে করার ট্রাই করবেন। রেজিস্টরের ক্ষেত্রে আপনি আই স্কোয়ার্ড আর ইউজ করতে পারেন, বাট ওটা শুধুমাত্র রেজিস্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ভি স্কোয়ার্ড বাই আরও শুধু এই একটা রেজিস্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এইভাবে করে আপনাদের এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে আসবেন, ঠিক আছে। সো আপনাদের লেকচার স্লাইড 1, 2 আর 3 পর্যন্ত হচ্ছে আপনাদের কুইজ 1 আগামী বুধবার, ঠিক আছে। 1, 2 আর 3 মানে 3 পর্যন্ত নেক্সট বুধবার 25 তারিখ। আপনারা কি রেকর্ডিং দেখেন না? অনলাইন ক্লাস হইতে মনে হয় এগুলো ঘুমাইছেন খালি। আচ্ছা, যাই হোক, আমি অ্যাটেন্ডেন্স কল করতেছি।